পুয়ের্তো রিকো উপকূলে গত বৃহস্পতিবার হঠাৎ করেই দেখা মিলল আমেরিকার নৌবাহিনীর শক্তিশালী ক্রুজ মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস গ্রেভলির পন্সে বন্দরের একটি নেভি সাপোর্ট জাহাজের পাশে এটি নোঙর করে। ঠিক একই দিনে গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে আরও একটি চাঞ্চল্যকর দৃশ্য। দ্বীপটির পূর্ব দিকের সাবেক রুজভেল্ট রোডস ঘাঁটি থেকে গর্জন করে আকাশে ডানা মেলছে অত্যাধুনিক F-35B ফাইটার জেট। হঠাৎ করে আমেরিকার এই সামরিক সাজ রব দেখে মনে হচ্ছে ভেতরে ভেতরে বড় কোনো প্রস্তুতি চলছে। এই পুরো ঘটনাটির কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। বর্তমানে আমেরিকার সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক একদমই ভালো যাচ্ছে না। ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে আমেরিকার কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনা দিন দিন বাড়ছে। আর এই উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার খুব কাছে নিজেদের সামরিক উপস্থিতি বা মিলিটারি পশ্চার জোরদার করতে শুরু করেছে আমেরিকা। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বড় অভিযানের ঘোষণা আসেনি, তবুও এই শক্তি প্রদর্শন অনেক কিছুরই ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি আরও পরিষ্কার হয় গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে। তিনি কড়া ভাষায় জানিয়েছেন, আমেরিকা খুব শীঘ্রই ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে। বিশেষ করে স্থলপথে যারা মাদক চোরাচালানের সাথে যুক্ত তাদের থামাতে আমেরিকা খুব দ্রুত অ্যাকশনে যাবে। ট্রাম্পের এই ঘোষণার মাধ্যমেই বোঝা যাচ্ছে রাজনৈতিক কারণের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণও এই সামরিক প্রস্তুতির একটি বড় কারণ। তবে আমেরিকার এই হঠাৎ তৎপরতা এবং প্রেসিডেন্টের কড়া মন্তব্যের পর ভেনেজুয়েলার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করতেও রাজি হয়নি। একদিকে সাগরে যুদ্ধজাহাজ, আকাশে যুদ্ধবিমান, অন্যদিকে প্রেসিডেন্টের হুঁশিয়ারি, সব মিলিয়ে ভেনেজুয়েলার সীমান্তে পরিস্থিতি বেশ গুমোট হয়ে আছে। আন্তর্জাতিক মহল এখন তাকিয়ে আছে আমেরিকার পরবর্তী পদক্ষেপের দিকে।